কইছেন ডাক্তারে গুটা ক্যান্সার হয়েছে। মানে টিউমার ক্যান্সার কোন সাইডে, গলার ও সাইডে? গলা বগলতলি, বগলতলি, গলার দুই সাইডে দি। যে আপনারা সকলে আমার সাহায্য করুক, বড় বিপদ পড়ছি। মানে এরা সাহায্য করলে আপনি আপনারই দেখলাম যে বাচ্চা তিনজন নানি, আপনার তিনজন সন্তান। তো আপনি মনে করেন সুস্থ হইলে এই বাচ্চা তিনজনের লালন পালন করতাম। আপনার কিছু যাতে এরার কিছু উপায় কি, এরার তো কোনো উপায় নাই। আপনার যে ভাই, আপনার যে হাজবেন্ড, তাই কিতা করেন আপনার? তো কাম করেন। মানে আপনারা পক্ষ থাকিয়া এই পর্যন্ত শুনছি আমার উবাই কইছেন প্রায় 3 লক্ষ টাকার মতো আপনারা ব্যয় হয়ে গেছে বিভিন্ন গরু বাছুর বেচিয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দিগলবা 4 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড পড়ছে কালিমপুর মাধবপুর। আপনার পরিচয়টা? আমার পরিচয় সাবেক মেম্বার, আমি অন্নদারঞ্জন সরকার এই ওয়ার্ডের। জি, আপনার কাছে বিনীত অনুরোধ, সিলেট টু লন্ডনের মাধ্যমে আপনারা দেখা যায় যেখান থেকে যদি সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ। এখানে বিকাশ নম্বর দেওয়া আছে, এর বাদে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। আর যদি না করতে পারেন তাইলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবা। আমি আবার আপনারা জিকে রামবইন যে এই যে বিকাশ নম্বর, অ্যাকাউন্ট নম্বর, পয়সা দিলে আপনি তো পাইবা সরাসরি। জি, আমার ভাই তার তো খরচ কথা তো দিলেও আমার লাগে। আমার ভাই আমার দিবা না, আমার ভাই তো তখন কিতা অ্যাকাউন্ট নম্বর তো আপনার, অ্যাকাউন্ট নম্বর আপনার নামে, আপনার তো এটা। জি, অ্যাকাউন্ট নম্বর ও বনির। তো অ্যাকাউন্ট নম্বরে যদি দেন সরাসরি ও বইনে পাইবা, আপনি তো সরাসরি পাইবা, এখান তো কোনো ধরনের কোনো কিছু হইতো না। জি না, এনে কোনো বেজাল হইতো না। আমার নাম জিল্লুর রহমান, আমি দিগলবাগ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার, মাধবপুর কালিমপুর আর কি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই রুগীর পক্ষ থাকি সিলেট টু লন্ডন ডে, তারা যে আইসইন আমরা এই অসহায় রুগীর লাগে সাদা কালেকশন করবা, তারা লাগে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই রুগীর নাম হইল কি ফারজানা বেগম, তাই আমরা গ্রামের মরহুম আকবর আলী ভাই হিসাবর মেয়ে আর কি। তার বিয়া দিয়েছেন গ্রাম ওই নজরুল মিয়া সাহর টাইম। তো নজরুল জেনে আমরা ছোটো ভাই লাগে দিন মজুর বড় অসহায়, তো তার এই বেমারের লাগে তারা খুব কষ্ট করে চিকিৎসা করাইছেন, গরু বাছুর বেশি আমার আত্মীয় স্বজন গেছে কিছু আইনি আর করাইছেন, করাইয়াও এখন তারা কোনো ফুল কিনার পায়রা না। আমরা তো আসলে মূলত ইয়ে নাই, তো এলাকার বিত্তবান যারা আছেন, বিত্তবান মানুষ, তারা সাহায্য সহযোগিতা কিছু করছেন, তারা ওই যে এর আগে চিকিৎসা করছেন, কিছু করছেন। আর আমরা দেশ এবং প্রবাসের বিত্তবান যারা আর কি সকলের কাছে আমার আকুল আবেদন, এই অসহায় রুগীরা সাহায্য করতা। আমরা হয়তো সামান্য দিয়েও যদি সাহায্য করি যে এই রুগীটার ইয়ে হইল আর কি, বিত্তবান সকলের কাছে, দেশ প্রবাসের সকলের কাছে আমার আকুল আবদার হলে সাহায্য করতা। তার 3টা বাচ্চা, দুধের বাচ্চা, ওই যে 6 মাস বয়সের যে বাচ্চাটা, তারা দেখলে আরও বিশেষ করে মনটা ইয়ে হয় আর কি। তো সকলের কাছে আমার আবদার সাহায্য করতা। ওই ধন্যবাদ জানাই আমার সিলেট টু লন্ডনের, এটার আমি বহুল প্রচার কামনা করি। আর যারা দিবা রোগীর সকলের প্রতি আমি এই রোগীর পক্ষতে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে দিতা আন্তরিক সাহায্য করতা। আসসালামু আলাইকুম। আপনার এই বাচ্চাই তো দেখা একদম ছোট, এরা তো মানে বড় হইতে হইতে তো অনেক সময় জি, বাচ্চাদের লাগে বাস্তব বাচ্চা আমি যদি থাকি না তো বাচ্চাদের উপর আমরা লাগে আমি এখন আল্লাহর কাছে ভাইবে আমার বাচ্চা কাচ্চার বলতে, আমার বাচ্চা কাচ্চার আমি থাকবো, আপনারা যদি সাহায্য সহযোগিতা করুন। আমার তো আর কোনো সারা নাই, এর লাগে তো বুয়া থাস করে 1.5 মাস ধরে যাইতাম বললাম না ডাক্তার। আজকে একজন অসহায়, আমরা কালিমপুর গ্রামের একজন অসহায় মেয়ে, একজন অসহায় দম্পতি, তাই 3টা অসহায় ছেলে মেয়ে, ছোটো ছেলে মেয়ে, আপনারা দেখতে পারছেন, আপনারা অনেক কিছু শুনছেন। বিজ্ঞ মুরব্বিয়ান, এলাকার প্রতিনিধি তারার কাছ থেকে শুনছেন, রোগীর মুক্তনেও আপনারা বিশেষ করে শুনছেন। আমি অনুরোধ করব যে আমি জানি বিশেষ করে লন্ডন যারা আছেন, আমার অনেক ফ্রেন্ড বন্ধু ভাই বাতিজা আত্মীয় স্বজন যারা আমার বিশেষ করে চিনেন। আর রোগীর পরিচয়টা আমি একটু দেওয়ার লাগে, ওটার লাগেও দিলাম যে যেহেতু আমরা মাধবপুর কালিমপুরের অনেক প্রবাসী আছেন, এই লাগে আমরা মরহুম আকবর ভাইয়ের মেয়ে মকবুল ভাই যে তাইনর বাতিজি, তো তারার যেটা চিকিৎসার লাগে যেটা খরচ করার বিটাবাড়ি যেটা আছিল সব বিক্রি করে লিছন, মকবুল ভাইয়ে তাইনর বাতিজিরে আনছেন। আমি আমার ফ্রেন্ড বন্ধু যারা লন্ডন সহ অন্যান্য দেশে যারা আছো, আমি বিশেষ করে অনুরোধ করবো যারা আমার চিনরায় এই যে অসহায় মেয়েটার লাগে চিকিৎসার ব্যয়বহুল যে টাকার কথা শুনছেন, আপনার 4 লাখ টাকা লাগে। আমি অনুরোধ করবো যে যদি কেউ ইলা একজন থাকেন আলহামদুলিল্লাহ, যে একজনে যদি গছিল তা পারেন, আর যদি একজন না হয় তো ছোট্ট ছোট্ট করিয়ে দান করলেও এই 4 লাখ টাকা বিত্তবান যারা আছে এরা লাগে কিচ্ছু না ইনশাল্লাহ। তো আমি আশা করবো যারা দেখরা বা পরবর্তীতে যারা দেখবা তারা সাহায্যর হাত বাড়াইয়া আইতা। আর দানের কখনো দন কমে না, এটা আমরা অবশ্যই জানি।
আর আমরা যে আজ এখানে যারা আজি রয়েছি আপনারা জানেন আমরা সবচেয়ে বড় নিয়ামত হইল আমরা সুস্থতা, আমরা সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আজি রয়েছি, আমরা অসহায় একজন রুগীর দানর লাগি তাইনোর খেজমত করার লাগি। আমি অনুরোধ করমু আমার বিশেষ করে আমার যারা চিনইন বা যারা চিনইন না দেশ বিদেশের যারা আসইন সকলের কাছে আমি বিনীতভাবে আকুল আবেদন করলাম, আমি এলাকাবাসীর পক্ষতনে অসহায় দম্পতির পক্ষতনে আমি খুব বিনতি সহকারে আবেদন করলাম আপনারা আপনার দানর হাতটারে একটু প্রসারিত করে দিতা। যে আমি জানতাম চাইলাম যে অ্যাকাউন্ট নাম্বার আছে এটা সরাসরি অ্যাকাউন্ট নেই না আপনার সরাসরি নেন ও যেন রুগী তানোর লগে আপনি মারতে পারবো, আপনার সরাসরি নেন অ্যাকাউন্ট দিতে আমার সরাসরি অ্যাকাউন্ট নাম্বার থানোর সরাসরি অ্যাকাউন্ট নাম্বার আমরা সিলেট লন্ডনে যতগুলো আমরা লাইভ হরি বাইরে হইয়া রাখি সবগুলা লাইভের মধ্যে কিন্তু সরাসরি রুগীর নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকি আমরা। ওকে আচ্ছা ঠিক আছে, আমি 100 ইউরো যেতে টাকা চাই বাংলাদেশে আমি টানা অ্যাকাউন্টে সারবো। আলহামদুলিল্লাহ তাই 100 ইউরো সারবা কইছেন ফ্রান্স থেকে, ধন্যবাদ বাইরে। আর সরাসরি আপনি যে নম্বর এটা লগে রুগীর নাম্বার এবং যে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সরাসরি রুগীর নাম্বার আপনারা দেখে এই মাল লাগি দুঃখ দরদ লাগের এ লাগি ফোনে জিকাইরা এবং আমরা একজন বইনে কইছেন তাই যত পারেন সহযোগিতা করবা লন্ডন তাকিয়া এবং আত্মীয় স্বজনের মাধ্যমে সহযোগিতা করার হাত বাড়াইয়া দিবা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে এখন পর্যন্ত এইলা কোনো রেকর্ড নাই, আমরা কোনো প্রতিনিধি কোনো ম্যানেজমেন্টের টিম এবং আমরা এবারে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ সবর এক কথা হইল গিয়ে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট এবং বিকাশ নম্বর সম্পূর্ণ হইল গিয়া রুগীর নামে করা এবং যদি টান থাকে না আমরা লাইভ করি না ভাই। বিপদ আমার আপনারা সবে সাহায্য করতে থাকি আমার বোন বাঁচার লাগে দেখো কা বয়স কম 3টা বাচ্চা একবারে ছোটো ছোটো যে সময় হয় আমার বোন তোমরা মরেছি তেমনি আসলে ধৈর্য ধরা যায় না এর লাগে বিদায় যা কিছু আছিল আমার মানে সব কিছু ব্যস্ত পরেও আমার বোন আমি চিকিৎসা করাইছি, যা আছিল আমার এমন সব কিছু চিকিৎসা করাইছি। লাস্ট মুহূর্তে 4 লাখ টাকা কইছে ডাক্তার লাগবো, 4 লাখ টাকার ভিতরে ইনশাল্লাহ সব কিছু ওই যাব। তখন আর কেউ 4 লাখ টাকা লাগে কি আপনার কাছে অনুরোধ কি যে যেখান থেকে দেখা লাইফটা যে 4 লাখ টাকা আর বিকাশ নাম্বার যেটা আমার নাম্বার আসলে টাকা পয়সা দুনিয়াত কিচ্ছু নাই, যার আছে তাহলেই কিচ্ছু না, আর যার নাই আসলে টাকা পয়সা কিচ্ছু নাই, মানুষ মরণশীল। আর বিকাশ নম্বরটা আমার আর টু জেড পর্যন্ত চিকিৎসা চালাই যারা আমার বইনের আর অ্যাকাউন্ট নম্বর আমার বইনের ইনশাল্লাহ আপনারা যেও যেত দিন ফাইবা কোনো অসুবিধা নাই। এখন কত হইল সবেও মানে অটো হয়ে চাইলাম যে আপনার সবের সহযোগিতা কর্তা আমার বোনরে বাঁচাইতে হবে। বিগত প্রায় 7-8 মাস ধরে আমার বোনের চিকিৎসা চালাইলাম। প্রায় আমরা এখন একবারে অফারক হিসাবে আর কি সিলেট লন্ডন স্পেশাল আমরা খিতা করাম তে নর্থ ইস্ট আমরা লাস্ট মুহূর্তে 7 মাস পরে নর্থ ইস্টের ডাক্তারে কইছে প্রায় 4 লাখ টাকার মতো হইলে ইনশাআল্লাহ আমরা ওটা সমাধান 4 লাখ টাকা হইলেই বনির মানে সমাধান হয়ে যাব। সমাধান কি অপারেশন কইরা টিউমার একটা সাকসেসফুল হয়ে যাব 4 লাখ টাকার ভিতরে। বিগত 1 মাস আগে কইছিল আমরা টাকা কালেকশন করতে পারছি না বিদায় ডাক্তার লয়ে কন্ট্যাক্ট করতে পারছি না। এরপর নর্থ ইস্টের ডাক্তারে কইছে তোমরা যত তাড়াতাড়ি পারো আমার লগে যোগাযোগ করো, ইনশাআল্লাহ তোমরা একটা সমাধান হয়ে যাব। তোমরা রোগীর বেমারতে বেশি বড় হইছে না, তুরও রইছে, তোমরা 4 লাখ টাকার ভিতরে একটা ব্যবস্থা করিলাও আমি তোমরা সমাধান করে দিই। সম্মানিত ভিউয়ার্স, এই যে মহিলা তাই নিলগিয়া আকবর ভাই গালিমপুর আকবর ভাই তান মেয়ে বিয়া দিলাইছিলা গ্রামও। তো আসলে তান হাজব্যান্ড দিনমজুর, ক্যান্সার হওয়ার পরে তারা অনেক ডাক্তারি করাইছেন বা আকবর ভাইয়ের ছেলে, আকবর ভাই তো নাই, তান ছেলেও অনেক ডাক্তারি করাইছেন। এখন তারা সর্বহারা হইয়া এখনও সিলেট টু লন্ডন ফেজের আওতাধীন হইছেন। এখন আমার অনুরোধ থাকবো আমরা গ্রামের বা ময়মুরব্বিয়ান যেবা যারা আসুন সকলের পক্ষ থেকে অনুরোধ থাকবো আপনারা ভিউয়ার্স যেবা যারা আসুন আর সাহায্যের হাতটা বাড়াইয়া দেউকা আর এই মহিলাটার ডাক্তারের একটা ব্যবস্থা হোক, আমরা বিশেষ করে ওখানে আশা করব। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর ওয়াস্তে আমরা এই মারমুকা চাইয়া কিছু না সহযোগিতা। ওই দৌকা একটা বাচ্চা ফুটফুটে একটা বাচ্চা, তার কি তাই ছেলে না মেয়ে? আপনার একটা মেয়ে, ওই দৌকা ফুটফুটে একটা মেয়ে দৌকা খুব সুন্দর আল্লাহ তান্ডে দান করছেন। আল্লাহ আয়াত দৌকা আমরা দোয়া করি এই মেয়েটা আপনার হোক আছেন কোনো বুঝ নাই, এই মেয়েটা হোক আছেন এই মা যদিন অসুস্থ অবস্থায় খাতরাইরা এই মাটার কিলা এই মেয়েটার লালন পালন করতা এই মেয়েটার মুখা চাইয়া আপনারা এই ছোটো বাচ্চার আপনার ধরেন যারা মাসুম বাচ্চা এরাই লাগে আল্লাহর ফিরিস্তা হল এরার মুখে চাইয়া আপনি একটু তার সহযোগিতা। মা আমি আপনার আবার জানতাম চাইমু আপনার সন্তান 3 জন নানি আপনার? আচ্ছা ঠিক আছে। আপনি এই পর্যন্ত কোন কোন ডাক্তার দেখাইছেন?
তো পয়লা গেছিলাম কারণ আমাকে তো ফ্রিডম তো তাকিয়ে আমার ফানি হয়ে গেছিল লাঞ্চ আচ্ছা আচ্ছা ফানি বা হয়ে আইছি ফানি বা হয়ে ইয়ে আমার খালি সমস্যা করে বাদে গেছি উসমানিত গিয়া টিভি ধরা পড়ছে টিভি হয়ে গেছে কি বাদে ফ্রিডম তাকে আইলাম আইয়া গেলাম নটিস্ট গিয়া ধরা পড়ছে আমার ক্যান্সার হয়ে গেছে যে বোন আসলে এই কারণে বিষ বেদনা করেনি আপনার গলার? জি হয়, খুব বেশি বেদনা করে লোফ গিলতাম পারি না ডিভা লাগিয়া বই থাকে গলার মাঝে আর বেদনা করে বগল তলি তো বেদনা করে গলা তো এখন যদি না আপনার কিচ্ছু হইতে আপনার এই বাচ্চা আপনার এই বাগনার বয়স কত খান? ইগুর 6 মাস 6 মাস চলে। জি হয়, যদি না আপনার কিচ্ছু হয় তাইলে এই 6 মাসের এই যে আমরা তার কিতে হইব আপনার? জি হয়, ওখানে তো চিন্তা করি জি হয়, তারা যদি আমার কিছু সাহায্য করেন আল্লাহ যদি আমার ক্ষমা আমার বাচ্চা কাচ্চার উড়ো আমি থাকতাম আল্লাহ রাখতাম আল্লাহ কমাই দিয়া আপনারা কিছু মানে সাহায্য করুক আমি এখন গৈ একবারে বেফানাত পড়ে গেছি। তো আপনার এই যে নাতি বউর যে অবস্থা তো এই যে বাচ্চাইন্তর যে এই অবস্থা বাচ্চাইন্তর মানে বর্তমানে অসুখ হওয়ার বাদে বাচ্চাইন্তর কিতা মানে খাওয়া দাওয়া ঠিক মতন আসেনি? তো ঠিক মতো কিলা থাকতো মাছ আর কোনার নোটিস খেলো 1 মাস তো আমরা বাড়িতে ফুরুত্তারে রাখছি মাছ দুধ ছাড়া একলা তাইর মায় তাইরে লইয়া আসলা কিতার মেডিকেল আসলা আর আমরা বাচ্চান তোরে লইয়া তো দিনে রাইতে ওলা যতন করছি যা পারি এরপরে এইবার নোটিসটা গেল ওই আমরা বাড়িতে রাখি লিছি তারে রেখে আরি মারে তার মারে আমার উপরে দিয়ে দিয়ে আর আমার নাতিন দিয়ে দিয়ে দিছি আর কি। এরপরে তো আন্যা রসটাকে আন্যা তো আর খুঁতা করাইবার কোনো সারাও নাই যা আসিল 2 গরু আসিল বেশি লেছে বেশিয়া আর 8 ফাট যেটা আসিল মাইসুর কাছে তার চাষার গরু বাই বা আরো গাঁর আশেপাশে যারা লন্ডনীয় হল আসন নিজের আত্মর মাঝে কি এরার কেসটা কি এরাও যা পারছেন তা দিছুন দিয়া এটা সবটা শেষ করিয়া অন্য বুয়াত থাকে আর কোনো বার্তনে বাড়িবার কোনো সারাও নেই। ও পরে আপনার আর গেছে দরখাস্ত দেওয়া হয়েছে আর কি। তো ওই বাচ্চা তো ওদিন 6 মাসের যে বাচ্চা ওটা ওদিন বাচ্চা তাই তো দুধ খাওয়া বন্ধ করলি? দুধ খাওয়া বন্ধ করে লেছি ও উসমানিত থাকতেও বন্ধ করে লেছি করিয়া এই পর্যন্ত আমরা ভাললাম তারে দুধ কিনে নিয়ে হারি যা জেলা যেটা করিলে এইটাই করিয়া মানে মন করিয়া ওলা খাবাইরাম মার দুটার খাইতে দিলাম না। আর বাইয়ে জামাইয়ে তো যেটা আসিল দিলেছে বাইরও যা ফারছে বাইও দিছে জামাইয়ে আর বাউয়ে তো দিতে এরপরে তো এরা যারা আত্মীয়স্বজন আসলা লন্ডনী এরা গেছে থাকি আনা হয়েছে অন্য আর তারা গেছে একবার আনিয়া আরবার তো আর খোয়া যায় না রে বাবা একবারের কথা আর কবার কইলে মানুষ মানব নি তোমার লাগে খালি মানুষ রুজি করেনি মানে তারার গেছে কইবার কোনো সুযোগ নাই। সেও যদি না আপনারা যদি উঠিয়া হইন যেনে সম্পূর্ণ খরচ নিবা গিয়া তো থানার লাগে আপনি কিতা করবা? তার লাগে তো মনে যদি খরচ তো আল্লাহর কাছে ভাইবে আমার বাচ্চা কাচ্চার বক্তে আমার বাচ্চা কাচ্চার উড়ো আমি থাকবো আমি অত দোয়া করবো আল্লাহর কাছে অত জানি ভাই তারা ভাইবে আমার যদি অতখান সাহায্য করুন অতখান সাহায্য করলে তো শুক্রিয়া আল্লাহর দরবারে অতখান সাহায্য করলে তো ভালো তার লাগে থইম দোয়া করবো আল্লাহর কাছে তো ভাইবে তাই আমার বাচ্চার কোন তার উড়ো আমি থাকলাম আল্লাহ রাখতা চিকিৎসার লাগে কোনো আমি মরতাম নি ভাই বন্ধু থাইয়া সকলে সাহায্য করুক বাবারে। আমরা সিলেট লন্ডনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ও দোয়া রইল। আমরা অনেক খুশি বা অনেক ধন্যবাদ দিলাম আপনারা কথার কারণে আমরা গরিব হলতর খান্দা যে আইসইন আমরা অনেক চেষ্টা করছি বইনটা লাগি অনেক চেষ্টা করছি আমরা সম্ভব হয়েছে না আর করার যার কারণে আমরা ব্যর্থ হয়ে গেছি। এখন আপনারা যদি দয়া করে দয়ার হাতটা বাড়াই দিন আর মায়ার হাতটা বাড়াই দিন আল্লাহ তাআলা আপনারা তৌফিক দিতা আর এই বইনটার যদি চিকিৎসার পয়সাটা দেওয়া যায় চিকিৎসার কারণে তো বইনটার মরতে দেওয়া যায় না এতটা এই ছোটো বাচ্চাগুলোর কারণে যে হয়তো আল্লাহ তাআলা হায়াতের মালিক আল্লাহ কিন্তু উসিল্লা করার লাগে তো ব্যর্থ দেওয়া যায় না। যদি আপনারা দয়া কইরা বাই বাতি যা বইন যা আসইন পরবাসে সকলের প্রতি আমার
আকুল আবেদন ও দোয়া রইল যাতে অখলিয়া দয়া কইরা মায়ার হাতটা বাড়াইয়া দিয়া এই বাচ্চান্তর দিকে চাইয়া এতি যাতে বাচ্চাগুলো এতিম না হয়। হায়াত তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিতা, আমরা চিকিৎসাটা বা চেষ্টা করার লাগিয়া যাতে আল্লাহ আমরা তৌফিক দেন, সকলে সহযোগিতা করবা। কুয়েত প্রবাসী ভাই, ভাই আমদার এই মারে খিলা সহযোগিতা আপনি করতে পারা, আপনার সরাসরি কিন্তু এই মারে দেখতে পারা, আপনি একটু থাকুকা। আমি এখন বর্তমানে যাই না, আমি ইন্টারনেটে মাত্রাম বুঝছেন ভাই। জি ভাই, মানে আমি দেখছি আমি এই যে নম্বরটা নিয়ে আমি চাচ্ছি 1000 টাকা। আলহামদুলিল্লাহ ভাই, কোন দেশে তখন কুয়েত থাকুন নানি? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আপনি সরাসরি দেখতে পারেন একজন মা, তো আমরা একজন ভাই রেমিটেন্স যোদ্ধা কুয়েত থাকুন ভাই 1000 টাকা দিয়া শরীক কইবা। আলহামদুলিল্লাহ কিং রিপন ভাই 1000 টাকা দিবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লন্ডন প্রবাসী রিপন ভাই 1000 টাকা দিবা। তো এই ধরনের আপনারা জেনে যার লিটন ভাই 1000 টাকা দিবা, লিটন ভাই 1000 টাকা দিবা আলহামদুলিল্লাহ। তো আমি বইনদে আবার জিকাইরাম জেনে ও জেনে ভাই আনতে দিরা, এরা তো আপনার আর ভাই মনে আপনারা বোন মনে করিয়া দিবা, তো তারা লাগে দোয়া করবানি। জি তার লাগে দোয়া করব না, তারা লাগে আমার সাহায্য সহযোগিতা করা, তো আমার বাচ্চা কাচ্চার উড়ু আমি থাকামু, দায় ডাক্তারে করাইতাম পারবো, আনারে তো দায় ডাক্তারে করাইতাম পারতাম না, আল্লাহ আমার হায়াত দিতে আর তারা সাহায্য কররা মানে তারা লাগে আমি দোয়া করবো। ও আচ্ছা, আমি যতটুকু পারি সহযোগিতা করবো বুঝছেন। ভাইয়ের নামটা কিতা? মামুন। মামুন ভাই আপনি সহযোগিতা করবো, আমরা লাইব আপনি মাত্রা সরাসরি আর জেইন রে পয়সা দিরা, তো অন্যর লগে মাত্রা পারবা যেন আপনি সরাসরি পয়সা পাইবা নানি? জি পাইমু। আমি যতটুকু পারি মানে হালকা সহযোগিতা করবো, লম্বা সেই ভরি রাখছি, আর আমার বাড়ি সিলেট, নাম মামুন বুঝছেন। ধন্যবাদ মামুন ভাই, সিলেট থেকে এক ভাই ফোন দিয়া কইছেন যে তাই আগামীকালকে সহযোগিতা করবা প্রবাসী ভাই, ধন্যবাদ। তো মুরব্বী দেখাও কাউ বেবিরে লইয়া বইছেন, তো আপনার কিতা লাগন সম্পর্কে? তাই আপনার বাতিজি। তো এই অবস্থার মাঝে যেন আপনারা লইয়া যেন বইছেন, আপনারা মানে কিরকম এলাকার মাঝে সারা পাইছেন মানুষের কাছে? আগে যাও করছিল যারা এটা সব শেষ হয়ে গেছে, 4-5 লাখ টাকার মতো গেছে কি আগে, মানে নিজে পরে যা আছিল হলতা শেষ, তখন তার কিছু করার নাই, আমরা বইতে আসছি আর আল্লাহর হাওলা হইয়া। এরপরে এখন সহযোগিতা চাইরাম আর আপনারা সহযোগিতা চাইরাম যাতে আল্লাহ আপনার তৌফিক দেয়, আর আপনারা দোয়া করবো আমরা আরা জীবন যতদিন আল্লাহ রাখে হায়াতে বাঁচাইয়া আমরা অতদিন দোয়া করবো আপনারা লাগি, আর আমরা আল্লাহর রাস্তে আপনারা সহযোগিতা করতা, আল্লাহর রাস্তে সাহায্য করতা। আরে ভাই ও 3টা বাচ্চা লইয়া মেয়েটা আঁকটিছে, তখন একবারে শেষ, উনি একমাত্র লাস্ট চিকিৎসা হইলে আপনারা আগে আল্লাহ বাদে আপনারা সহযোগিতা করলে হয়তো বাচ্চাটার উপায় হইতে পারে আর আল্লাহ দিতা। অবশ্যই আপনি লাইনও আছেন, আমার দ্বারা রুগী বুয়াত আছেন, এক ভাই দুবাই তো ফোন দিছেন যে তানোর আম্মা আব্বার লাগি দোয়া করতা, ও মাত্তা ফাটা রুগীর লগে আপনি জি ভাই দোয়া করবো, আল্লাহ ওলও সুস্থ করতা, আমারও সুস্থ করতা, ওল রুগীরও সুস্থ করতা। তো এই যে রুগী এই দোয়া করবো আপনার লাগি, আর এই যে নম্বর আর অ্যাকাউন্ট নম্বর কিন্তু সরাসরি কিন্তু এই রুগীর নম্বর। ওকে ওকে ভাই, রুগীর নম্বর 1000 টাকা দিলা নাকি তাফা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কোন দেশ থেকে কইরা আমরা কইবা নি কথা? আমি বাহরাইন থেকে বলছি। জি গত 5 মাস আগে আমার একটা ছেলে ক্যান্সারে মারা গেছে। আচ্ছা বোন, ও বনি লগে মাতি লোক আসলে বোন আমরা এই বইনর একজন ছেলে তাই ব্লাড ক্যান্সারে মারা গেছেন। আপনার সরাসরি বইনে লাইভ দেখতে চাইলে আপনি দেখতে পারা যে ব্লাড ক্যান্সারে মারা গেছেন। বোন আপনি একটু দোয়া করুকা। জি বোন দোয়া করব, সকলের আল্লাহ বেশ নসিব করতা। আসলে আমাদের এলাকাটা খুবই অবহেলিত এলাকা। এই এলাকার যে সিলেট টু লন্ডনের যারা আইছেন আসলে আপনারা সকলকে আমরা ধন্যবাদ জানাই, কারণ আমরা বেশি অবহেলিত একটা এলাকায় বাস করলাম। আর এই মেয়েটার অবস্থা খুবই খারাপ। 5-6 মাস যাবৎ এলাকার বৃত্তশালী যারা ছিল কম বেশ একটু সহযোগিতা করছে। এখন আমরার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে যারা বাইরে আছেন, আমার পরিচিত অনেক ফ্রেন্ড বন্ধু লন্ডন, আমেরিকা, ফ্রান্সে আছেন, আমি জগলু ভাই সবাইকে অনুরোধ করতেছি এই মেয়েটার প্রতি একটু সহযোগিতা করুকা। আপনারা যদি 100-200 টাকা করে সহযোগিতা করেন আপনার মানে কম তো নাই। মেয়েটা খুবই অসহায়, ওরা মানে গরু বাছুর এগুলা বিক্রি করিয়া তারা ডাক্তারিও করাইছে, কিন্তু একদম অফারও করে। এখন সিলেট টু লন্ডনের যারা আছেন, বিশেষ করে আমি অনুরোধ করবো আমার মঈনুদ্দিন বাইরে, হয়তো আমার চিন বা আপনি, আমরা এলাকার মেয়ে
আর মেয়েটা খুবই অসহায়, তার মানে যন্ত্রণা, প্রায় সময় আমরা তার খোঁজখবর নিলাম যেহেতু আমরা এলাকাত আছি। তাই বিশেষ করে মঈনুদ্দিন ভাইরা আমরা অনুরোধ করব, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পরিচিত যারা আছেন, লন্ডনে আছেন, ফ্রান্সে আছেন, ইটালিতে আছেন, সবাইরে আমি অনুরোধ করবো এই মেয়েটারে একটু না হয় সাহায্য করতা। কিতা চাইরা ওই যে তোমার দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হলে দেখরা, অনেক চাচু, অনেক আঙ্কেলে, অনেকে তোমার তান্ডে দেখরা, তোমার আম্মারে চিকিৎসা লাগে সহযোগিতা করা, হো তোমার আম্মারে সহযোগিতা লাগে হইলে সহ্য চাওনি, তোমার আম্মা সুস্থ হইতানি, তোমার আম্মা সুস্থ হইতানি, মানে অকলর কাছে অকল ভাই আনতে সহযোগিতা করলে তোমার আম্মা সুস্থ হয়ে যাবা তো নানি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, ও ক্লাস 1 পড়ো। মাদ্রাসাত না স্কুলও? আচ্ছা, মাদ্রাসাত। আল্লাহ আমরার এই মার এই সন্তানরে আল্লাহ বালা ভাবে আল্লাহ বড় করতে এবং মাদ্রাসাত ফোরদা আমরা দোয়া করি আল্লাহ এই আমরার এই বাগনিরে জহরকা। বিভিন্নভাবে দেশের মায়া ছাড়িয়া 10 বছর 15 বছর হয়ে গেছে, দেশ আইতে পারে না, অনেক ভাই আইন লিগেল হইতে পারে না, আপনি লিগেল ভাই আইনতে লাগি দোয়া করকা, বইনতে লাগি দোয়া সকল লাগিও দোয়া করে, সকলের আসো আল্লাহ পূরণ করতা। অনেক ইলিগেল মানুষ আছেন বিদেশের মাটি, তারা ইলিগেল করিয়া আল্লাহ জি ইলিগেল করতা, আল্লাহ তারা সাহায্য করতা, সাহায্য কইরা আল্লাহ তারা শান্তি করতা। তারা তো গেছো কষ্ট করে টাকা রুজি করবার লাগি, যেহেতু আমার ভাই হল বইন হল সকলেরও আল্লাহ শান্তি করতা, আমারও আল্লাহ শান্তি করতা। আপনারা সাহায্য সহযোগিতা করতায়, আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তো বাচ্চা কাচ্চা গুণ তারা লইয়া আমি থাকতাম, আল্লাহ হায়াত দিতে। আর আমি নমাজ হইয়া কোরআন শরীফ আপনার লাগে দোয়া করব, মনে আপনারও শান্তিতে থাকতা।